আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটির অ্যালগোরিদমের ২ নাম্বার স্পেশাল লেকচার নিয়ে। আজকে আমাদের ২ নাম্বার স্পেশাল বেসিক লেকচারে আমরা আলোচনা করব একটা স্পেশাল টার্ম নিয়ে। আমরা গত ক্লাসে আমাদের এই চমৎকার যেই টপিক সি প্রোগ্রাম যে অধ্যায়টা আমাদের, যেটা আমরা অনেকে ভয় পাই, প্রোগ্রামিং ভাষা অধ্যায়, এই অধ্যায়ের অ্যালগোরিদম দিয়ে আমাদের ফার্স্ট ক্লাস শুরু করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড ক্লাসে আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রামিংয়ের মধ্যে কিছু অপারেটরের ব্যবহার শিখব। আমরা বলতেছি টপিকের নাম হচ্ছে অপারেটর এর ব্যবহার। অ্যালগোরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম, এই ৩টা অংশে আমাদের এই অপারেটরটা কাজ করবে। অপারেটরটা কী জিনিস এটা আমরা অনেকেই জানি। এখন তোমাদের কাছে যে আমি প্রশ্ন করি যে অপারেটর সম্পর্কে আমরা সাধারণত গণিতে যা শিখছিলাম সেটাই হচ্ছে আমাদের অপারেটর ম্যাথমেটিক্সে। হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে ২৭ ব্যাচ যারা আছো, তোমাদের ৩য় অধ্যায়ের বেসিক ক্লাস নিচ্ছি। আমি চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের ক্লাসটা আবার শুরু করতে, ইনশাআল্লাহ। আপাতত ওই ক্লাসটা করো। তো যেটা বলতেছিলাম, তো আমাদের অপারেটর বলতে আমরা মূলত কি বুঝি? তোমাদের কি কারো মনে আছে অপারেটর আসলে কি? কেউ বলতে পারবা অপারেটর জিনিসটা কি? একজন বলতে পারবা? যে কোনো একজন বলো তো, অপারেটর মানে কি? গণিতের মধ্যে অপারেটর ব্যবহার করি আমরা। এই অপারেটরটা আসলে কি? অপারেটরটা আসলে কি বুঝি আমরা? একটু চিন্তা করি আমরা। এনিওয়ান বলতে পারবা কি অপারেটর আসলে বিষয়টা কিভাবে কাজ করে? কারো মনে আসতেছে না? আচ্ছা, আমি তাহলে তোমাদের বলে দিই। অপারেটর, হ্যাঁ, অপারেটরটা হচ্ছে আমাদের এই যে আমরা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে পাওয়ার ফাংশন, ঘন ফাংশন, তারপর হচ্ছে বর্গমূল ফাংশন, এগুলোকেই বলা হয় এক একটা অপারেটর। সবাইকে বলতেছি, কথাটা খেয়াল রাখবা। যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে বর্গমূল, তারপর হচ্ছে স্কোয়ার, ঘন, এগুলোকেই বলা হয় এক একটা অপারেটর। এই অপারেটরের নিজস্ব কোনো মান নেই। অপারেটরের নিজস্ব কোনো মান নেই। এই অপারেটরগুলো অন্য ফাংশনের উপর বসে এদের রূপ চেঞ্জ করে, সেগুলোকেই বলা হয় অপারেটর। যেমন যোগ বা প্লাস অথবা বিয়োগ অথবা মাইনাস, এগুলোর কোনো নির্দিষ্ট কোনো মান আছে? যোগের কোনো মান নাই, বিয়োগের কোনো মান নাই, কিন্তু দুইটা সংখ্যার পাশে যদি এরা বসে তাহলে কিন্তু পুরো সিস্টেমটা চেঞ্জ করে দেয়। যেমন ২ আর ৩ এর পাশে যদি আমরা প্লাস ব্যবহার করি তাহলে ফলাফল পাই ৫, আবার ৩ থেকে ২ বিয়োগ করলে ফলাফল পাই ১। তো এইটাই আর কি অপারেটর। যে রাশি নির্দিষ্ট মান থাকে না কিন্তু অন্যান্য ফাংশনের উপর বসে তাদের রূপ চেঞ্জ করে দেয়, তাদেরকে মূলত অপারেটর বলা হয়। সবাইকে বুঝতে পারছো অপারেটর আসলে কি জিনিস? একটু আমাকে রেসপন্স করে জানাও। জি স্যার। আচ্ছা, এখন এই অপারেটর আমাদের এই অ্যালগোরিদমও কাজে লাগে, ফ্লোচার্টও কাজে লাগে, এবং সি প্রোগ্রাম সেখানেও কাজে লাগে। আমাদের এই আইসিটির এই পঞ্চম অধ্যায় যেটা প্রোগ্রামিং ভাষা, এখানে ৩টা পার্টই আমাদের শিখতে হবে। অ্যালগোরিদম শিখতে হবে, অ্যালগোরিদম শেখা শেষ হইলে ফ্লোচার্ট শিখতে হবে, আর ফ্লোচার্ট শেখা শেষ হইলেই সি প্রোগ্রাম শিখতে হবে। তাহলে আমাদের পঞ্চম অধ্যায় কমপ্লিট। তো আমরা কিন্তু অ্যালগোরিদমে মাত্র আসি, তো আমাদের এই অধ্যায়টা খুব লম্বা। তো যাই হোক, আজকে আমরা অপারেটরের ব্যবহারটা শেখার চেষ্টা করি, দেন আমরা পরবর্তী অ্যালগোরিদমগুলো শেখার চেষ্টা করব। তো দেখো, আমি একটা সুন্দর ছকের মাধ্যমে এই অপারেটরগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা এই ছকটা খেয়াল করবা। প্রথমে লিখছি অপারেটরের পরিচয়, তারপর হচ্ছে এর ব্যবহার এবং উদাহরণ এবং হচ্ছে ফলাফল। খুবই ইন্টারেস্টিং এই অংশটা এবং খুবই আমাদের ইম্পর্টেন্ট এই জায়গাটা। মনোযোগ দিবা, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে বলবা। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম যে অপারেটর তার পরিচয় আমরা নিয়ে আসি। প্রথম অপারেটরের নাম হচ্ছে এই যে, এটা সবাই জানো, হ্যাঁ। ১ নাম্বার যে অপারেটর, এটা হচ্ছে এই অবলিক চিহ্নের মতো। অবলিক, এই যে আমরা কিন্তু একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করি, যেমন আমরা ইন্টারনেট ব্যবহার করি না, www. এখানে কিন্তু এর আগে HTTP ব্যবহার করা হয়। HTTP ডাবল স্ল্যাশ। আমরা যখন সার্চ করি মোবাইলে বা তোমার কম্পিউটারে, গুগলে সার্চ করি, তখন আমাদের HTTPর পরে ডাবল স্ল্যাশ ব্যবহার করা হয়। তো সেই স্ল্যাশটাই হচ্ছে এটা আর কি। তবে এইটা একটা স্ল্যাশ, ডাবল স্ল্যাশ দিলে অন্য পরিচয় বোঝায়। এটা হচ্ছে কি একটা স্ল্যাশ বা অবলিক চিহ্নের মতো। তো এটাকে বলা হয় ডিভিশন।
ডিভিশন। এখন তোমরা বলো এই ডিভিশনের বাংলাটা আসলে কি? ডিভিশন তো ইংরেজি, বাংলা কি বলো তো? এক্সিলেন্ট, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ভাগ করা বা বিভাগ করা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন এই ডিভিশন এর ব্যবহারটা কোথায় হয়? যখন আমরা কোনো কিছু ভাগ করার কাজ করতে চাই তখনই আমাদের ডিভিশন ব্যবহার করা হয়। থ্যাংক ইউ সো মাচ, উত্তর দেওয়ার জন্য খুশি হলাম। তার মানে ডিভিশনটা ব্যবহার করা হয় কিসের জন্য? ভাগ করার জন্য। এখন আমি একটা উদাহরণ নিয়ে আসি। মনে করো আমাদের সামনে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 15, 15কে আমরা 3 দিয়ে ভাগ করতে চাই। আমরা কিন্তু লিখতাম 15 ভাগ চিহ্ন 3, কিন্তু এখানে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রামে ভাগ চিহ্ন ব্যবহার করা যাবে না, স্ল্যাশ ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিভিশন ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের লিখতে হবে 15/3। এই অবলিক মানে 15কে 3 দিয়ে ভাগ করতেছি। কিন্তু তুমি এখানে এই ভাগ চিহ্ন যেটা আছে আমরা শিখছিলাম যে, একটু ওয়েট আমি দেখাচ্ছি একটু পেজ নিয়ে। আমরা যখন লিখতাম না ওই যে ম্যাথমেটিক্সে যে 15, তারপর হচ্ছে এই যে ভাগ চিহ্ন যে ব্যবহার করতাম না, এই যে 15/3, তারপর হচ্ছে ফলাফল কত আসবে? 5 আসবে। এটা ম্যাথমেটিক্সে হয়, কিন্তু এইখানে আমার এটা ব্যবহার করা যাবে না। আমাদের এইটার পরিবর্তে ব্যবহার করতে হবে এই চিহ্নটা। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এটা খেয়াল রাখবা। তো 15কে 3 দিয়ে ভাগ করতেছি, এটা হচ্ছে সেই ডিভিশনের পরিচয়। ফলাফল কত আসবে? ফলাফল আসবে 5। শেষ। এই হচ্ছে প্রথম অপারেটরের ব্যবহার বা প্রয়োগ। অবলিক চিহ্ন, এটাকে বলা হয় ডিভিশন। এটা ভাগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যে সংখ্যা আগে হবে সেটা হবে বড় সংখ্যা, যে সংখ্যা পরে সেটা ছোট সংখ্যা, মাঝখানে অবলিক মানে ভাগ করতেছি। আচ্ছা, এবার চলে যাচ্ছি 2 নাম্বার অপারেটরে। ক্লাসে বাকিরা যারা আছো কথা বলতে পারো নাই, দেখতেছো, এটা আমাকে জানাও কারো কোনো সমস্যা আছে বা বুঝতে পারছো এতটুকু? একটু রেসপন্স করার চেষ্টা করো, বাকিরা একটু রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার যাচ্ছি নেক্সট 2 নাম্বার অপারেটর। এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন, যদি উচ্চারণটা একটু বেশি বড়, মাল্টিপ্লিকেশন। এখন দেখো এই যে এই চিহ্নটাকেই বলা হয় মাল্টিপ্লিকেশন। এখন এই মাল্টিপ্লিকেশন মানে কি বলতে পারবা? এটার মানে কি, বাংলা অর্থ কি? গুণ। এক্সিলেন্ট, গুণ। হ্যাঁ, আমরা যখন গুণ করব তখন আমরা গুণ চিহ্ন ব্যবহার করব না, আমরা এই স্টারের মতো চিহ্ন ব্যবহার করব। তো লিখতেছি আমাদের মাল্টিপ্লিকেশন গুণ করার জন্য ব্যবহার করা হয়। আর উদাহরণটা কি? সাপোজ দুইটা সংখ্যা গুণ করবা, 2:3 বা 3:2, যেই হোক। তো আমি গুণ করতেছি, প্রথমে লিখলাম 3, কিন্তু এখানে স্টারটা মাঝখানে দেওয়া যাবে না, দিতে হবে উপরের দিকে, একটু উপরে। মানে আমরা যখন পাওয়ার লিখি না, পাওয়ার যেরকম লিখি একটু উপরে, ওরকমভাবে 3 লিখে স্টার দিয়ে 2 লিখব। এটাই হচ্ছে এই মাল্টিপ্লিকেশন ব্যবহারের নিয়ম। তো 3 দুগুণে কত হয়? 6, ফলাফল হবে 6। এভাবেই তোমাকে লিখতে হবে, কিন্তু এখানে যে গুণ চিহ্ন দেওয়া যাবে না, মাঝখানে গুণ বা ডট চিহ্ন ব্যবহার করা যাবে না। অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিংয়ের মধ্যে গুণ বা ডট ব্যবহার করা যায় না, এরকম স্টারের মতো দিয়ে লিখতে হয়, যেটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন বা গুণ এর প্রক্রিয়া। ক্লাসের সবাইকে বলতেছে, বাকিরা যারা আছো দেখো বুঝতে পারলা কিনা ব্যাপারটা? এই লাইনটা বুঝতে পারছো বাকিরা? জি স্যার। বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। এটা গেল। এর পরবর্তী অপারেটর, সেটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো, কারো সমস্যা আছে কোন? এটা দ্বারা গুণ বোঝায়? হ্যাঁ, এটা দ্বারা গুণ বোঝায়। ওকে, এবার যাই 3 নাম্বার। তো 3 নাম্বার যে অপারেটর, তার নাম কি? তার নাম হচ্ছে মডিউল। মডিউল। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট, একজনে প্রশ্ন করতেছে, আমি দেখি প্রশ্নটা কি বলতেছে, একটু ওয়েট করো। আমরা যেমন অঙ্কে ব্যবহার করতে চিহ্ন ব্যবহার করি, এগুলো ঠিক প্রোগ্রামিংয়ের অপারেটর বা চিহ্ন হয় স্যার? হ্যাঁ, একই। আচ্ছা হ্যাঁ, রিয়াজ এই স্টারের মতো। ওকে, এবার দেখো আমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মডিউল। হ্যাঁ, যেটা আমরা পার্সেন্ট ব্যবহার করি, পার্সেন্ট। হ্যাঁ, এই যে মডিউল, এই যে আমরা পার্সেন্ট শতকরা ব্যবহার করতে যে চিহ্নটা প্রকাশ করি আর কি, যে শতকরা, এটাকে বলা হয় মডিউল। হ্যাঁ, মডিউল মুখস্থ করবা। তো এই মডিউলের কাজটা কি? এই মডিউলের কাজটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা বেশি আসে কিন্তু। হ্যাঁ, এগুলোও আসে, এটাও বেশি আসে। তো এই মডিউলের কাজ মনে আছে কারো? আচ্ছা, অনেকে তো পড়া নাই হয়তো বা আজকে নতুন। এই মডিউলের কাজ হচ্ছে ভাগ শেষ নির্ণয় করা। এটা কথা খেয়াল রাখবা। 1 নাম্বার আর 3 নাম্বারটা প্রায় সিমিলার। 1 নাম্বারটা শুধু ডিভিশন
আর এখানে ডিভিশন দেওয়ার পর দুইটা ফোঁটা দিতে হয়, মডিউল। 1 নম্বরের কাজ হচ্ছে ভাগফল নির্ণয় করা, ভাগফল। আর 3 নম্বরের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। তো মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে আমরা ভুলে যাই, বুঝছো, ভাগশেষ নির্ণয়। এখন ভাগশেষ কেমনে নির্ণয় করা যায় আমি একটা উদাহরণ দিলে বুঝবা। মুখস্থ করো, পার্সেন্ট দ্বারা বোঝায় মডিউল, যেটা আমাদের ভাগশেষ নির্ণয় করাকে বোঝায়, ভাগশেষ নির্ণয়। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আমি নিলাম, যেমন মনে করো একটি সংখ্যা দেওয়া আছে 20, এটাকে তোমরা পার্সেন্ট দিয়ে লিখতেছো 6। এখন এইটার দিকে তাকাও আর এইটার দিকে তাকাও, খেয়াল করো, এখানে 15কে 3 দিয়ে ভাগ করতেছি, ভাগফল পাচ্ছি 5, কিন্তু এখানে 20কে 6 দিয়ে মডিউল করতেছি। মডিউল করা মানে কি ভাগশেষ বের হবে, ভাগশেষ, ভাগফল না। এবার তোমরা একটু গেস করো, 20কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? ভাগশেষ, ভাগশেষ বের করবা। তোমরা কি আমার কথা বুঝতে পারো নাই? ভাগশেষ বের করতে হবে, ভাগশেষ। আমি কি দেখা দিব রাফে? এনিওয়ান দেখো, চেষ্টা করো। আচ্ছা, এক্সিলেন্ট, ভেরি গুড। মিথিলা উত্তর দিয়েছো 2 হয়, ভেরি গুড। দেখো বোঝা দিচ্ছি, আমরা যখন ম্যানুয়ালভাবে ভাগ করতাম, এই যে 20 লিখতাম, এখানে লিখতাম 6, হ্যাঁ। তো এখন 6 নামটা পড়ো, 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 4 দিলে বেশি হয়, তাহলে 3 বার দিতে হবে। তো আমি 3 দিলাম, 3 দিলে কত হয়? 3 6 18, তো আমি লিখলাম নিচে 18। এখন কথা হচ্ছে আমরা তো আর লিখতে পারবো না, 3-এর বেশি, 4 দিলে তো বেশি হয়ে যাবে। বিয়োগ করলে কত হয় দেখো তো? 2। এই হচ্ছে রেজাল্ট, এইটা কি হচ্ছে ভাগশেষ। তার মানে আমরা এখন ভাগশেষে যেটা পাইছি সেটাই হচ্ছে ফলাফলের রেজাল্ট। কথা বুঝতে পারছো? আমরা 3 লিখবো না, কিন্তু লিখবো হচ্ছে 2। কেন 2 লিখবো? কারণ 2 হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে কি আমাদের ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। আমরা না এই জিনিসটা অনেকে ভুল করি, এটা বি কেয়ারফুল, হ্যাঁ। এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। তো আমাদের এই চিহ্ন থাকলে ভাগফল লেখা যায় না, ভাগশেষ লিখতে হয়, আর এই চিহ্ন থাকলে লিখতে হয় ভাগফল। ওকে, তাহলে উত্তরটা কত হবে? উত্তর হবে 2। এবার দেখো সবাই বুঝতে পারলা কিনা লাইনটা, মডিউলের ব্যবহারটা বুঝতে পারলা কিনা? থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হলাম। একটু আগে জয়েন করছো অর্পিতা, জয়েন করছো আমাদের তৃষা, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। এই বাচ্চারা কথা বলো, তোমরা কি বুঝতে পারছো মডিউলের ব্যবহারটা খুবই ক্রিটিক্যাল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। রিফা কিছু বলছো? রিফা তো মনে হয় একটু অসুস্থতার মধ্যেও ক্লাস করতেছো। আচ্ছা রিফা একটু বলো। আচ্ছা, আমি এই জিনিসটা একটু বুঝাই দিই, এই জিনিসটা ঠিক আছে নাকি সব বুঝাই দিতে হবে? 3টে বুঝে দেবো? না, এটা লাস্টের, এটা দিতে হবে। আচ্ছা বলি, শোনো, এটাকে বলা হয় মডিউল। মডিউল মানে হচ্ছে তুমি ভাগশেষ নির্ণয় করবা, 20কে 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে ভাগফল আসবে কত? 3, আর ভাগশেষ আসবে 2। এই পার্সেন্ট মানে ভাগশেষ লিখতে হয়, তো ভাগশেষ লিখলাম 2। বুঝছো এবার? রিফা, রিফা বুঝতে পারছো? জাস্ট এইটা বুঝায় ভাগশেষ বের করবা, এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, সেই ভাগশেষ লিখে দিলাম, শেষ 2। স্যার এখানে পার্সেন্টটা কি জন্য হইছে? কোনটা? পার্সেন্ট দিছেন যে 20%। আসলে পার্সেন্ট দিয়ে ব্যবহার শিখতেছি, পার্সেন্ট থাকলে এটাকে বোঝানো হয় ভাগশেষ নির্ণয় করা, এই জন্য পার্সেন্ট দিয়েছি। 20কে 6 দিয়ে ভাগ করব না, 20কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত এটা বের করবো, এই জন্য পার্সেন্ট দিয়ে ভাগশেষ বোঝাচ্ছি, ফলাফলটা ডান দিকে লিখছি। আগে যেমন 15কে 3 দিয়ে ভাগ করলাম 5 আসলো, আর এখানে ভাগশেষের জন্য পার্সেন্ট ব্যবহার করছি। বুঝছো? এই যে ভাগশেষ নির্ণয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি, যদি আমি এই জায়গাতে পার্সেন্ট ব্যবহার করতাম তাহলে এই ঘরে কত লিখতাম বলো তো? এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সোহান, উত্তর রাইট। এই ঘরে পার্সেন্ট ব্যবহার করলে ভাগশেষ কত হইতো? 0। ভেরি গুড, থ্যাংক ইউ। তার মানে আশা করি বুঝতে পারছেন, ব্যাপারটা কমপ্লিট। আচ্ছা, তো শেষ, 3 নাম্বারটা শেষ, এবার 4 নাম্বারে আসবো। 4 নাম্বারটাও বেশি ইম্পর্টেন্ট, ব্যবহার করা হয় বেশি পরীক্ষায়। এই যে যেটাকে আমরা বলি বর্গমূল,
বাংলায় বলা হয় স্কোয়ার রুট বর্গমূল, ঠিক আছে। আচ্ছা, এখন এই বর্গমূল থাকলে আমরা কীভাবে কাজ করব? বর্গমূলের কাজটা কি? বর্গমূলের কাজ তো আসলে বর্গমূল নির্ণয় করা, ঠিক আছে। স্কোয়ার রুটের কাজ কি? বর্গমূল নির্ণয় করা। তবে এখানে একটা কাহিনী আছে, এটাকে লেখার নিয়ম আছে। সি প্রোগ্রাম, অ্যালগোরিদম, ফ্লোচার্টে এটাকে বর্গমূল দিয়ে না লিখে নতুন একটা কাহিনী করে লিখতে হয়। কীরকম কাহিনী? মনে করো একটা অঙ্ক লেখা আছে √(a), লেখা আছে কি √a। এ হচ্ছে একটা চলক, মনে করো আর কি, এ হচ্ছে চলক, চলকের উপর বর্গমূল সাইন ব্যবহার করলাম। কিন্তু অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংয়ের মধ্যে এই রুট সাইনটা তুমি ব্যবহার করবা না কখনোই। সি প্রোগ্রামিংয়ে এই বর্গমূল সাইন ব্যবহার করা যায় না। ব্যবহার করলে পুরোটাই কাটা যাবে, পুরোটাই কাটা, ক্যালকুলেশন কাটা যাবে। খেয়াল রাখবা, বি কেয়ারফুল। সি প্রোগ্রাম যখন করবা, সি প্রোগ্রামিংয়ে কখনোই এই বর্গমূল সাইন ব্যবহার করা যায় না। কেন? কম্পিউটার প্রোগ্রামিং করার সময় এই বর্গমূল বুঝে না। তো কি বুঝে? এই বর্গমূলের একটা ফাংশন বুঝে, সে ফাংশনটা আমরা শিখব। বর্গমূলের ইংরেজি নাম স্কোয়ার রুট, এখান থেকেই ফাংশনটা আসবে, স্কোয়ার রুট, SQRT। অর্থাৎ আমাদের যদি বর্গমূল থাকে তার ফাংশনটা লিখতে হবে SQRT, ব্যাস, তাহলেই এই বর্গমূলের পরিচয় হয়ে যাবে SQRT। তুমি যখন ফ্লোচার্ট লিখবা তখনও তুমি SQRT লিখতে পারো। ফ্লোচার্টে মাঝে মধ্যে বর্গমূল দিয়ে প্রকাশ করে, তবে সবচেয়ে ভালো হচ্ছে SQRT লেখা। অ্যালগোরিদমে বর্গমূল লেখা যায়, সমস্যা নাই। অ্যালগোরিদমে আমাদের বর্গমূল ব্যবহার করা যায়, তবে না ব্যবহার করাই ভালো। আমরা যেহেতু শিখতেছি প্রোগ্রামিং অধ্যায়, সি প্রোগ্রাম নিয়ে কাজ করতে হবে মূলত, এজন্য আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংয়ে আমরা একই রকমভাবে কাজ করব সব জায়গায়। যদিও অ্যালগোরিদমে বর্গমূল ব্যবহার করা যায়, তারপর আমরা SQRT লিখব বর্গমূলের পরিবর্তে। আমার কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমাদের SQRT লিখলাম বর্গমূলের পরিবর্তে, তাহলে এ লিখতে তো হবে, হ্যাঁ, তবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়া যা থাকবে ভিতরে তা লিখতে হবে। এইভাবে তোমাকে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামে লিখতে হবে, আদারওয়াইজ নাম্বার কাটা যাবে। তুমি যদি সরাসরি রুট দিয়ে লিখে দাও নাম্বার কেটে দিবে, পুরোপুরি কেটে দিবে, কারণ এটা হয় না, এটা ভুল। সি প্রোগ্রামিংয়ে এটা ব্যবহার করা যায় না, লিখতে হয় SQRT, মানে বর্গমূলের পরিবর্তে SQRT, আর নিচে যা থাকবে ফার্স্ট ব্র্যাকেট দিয়া লিখতে হবে এ। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো না, শুধু ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটও না, শুধু ফার্স্ট ব্র্যাকেট। এই হচ্ছে 4 নাম্বার স্পেশাল অপারেটরের ব্যবহারটা। বাকিরা যারা কথা বলতে পারো নাই, বাকিদের কাছে আমি আসতেছি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো। না স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার যাচ্ছি 5ম নাম্বার। কোনো মান থাকতে পারে? আচ্ছা, কি বললো আবার বলো তো তামান্না। বলছি এই জায়গায় কি কোনো মান থাকতে পারে না, শুধু ওয়ার্ডগুলোই থাকবে? আচ্ছা, এখানে আমাদের মান থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে এখানে মান থাকে না, মূলত অক্ষরই থাকে। আমরা যখন সি প্রোগ্রামিং করব, ফ্লোচার্ট করব, সেখানে কোনো মান নিয়ে কাজ হয় না, সেখানে অক্ষর নিয়ে, চলক নিয়ে কাজ হয়, XYZ ETC। বুঝতে পারছো? মান থাকলে ফলাফল এরকম হবে? আসলে মান থাকলে ফলাফলটা ডাইরেক্ট চলে আসে। মান থাকলে মান সহই লিখবা, বুঝছো? যদি মান থাকে না তাও তুমি SQRT লিখা মান লিখবা। সাপোজ যদি থাকে বর্গমূল 3 চাপ দিলে তো একটা মান আসবে, তো তুমি লিখবা SQRT 3, শেষ। যাই থাকুক, জাস্ট তুমি একটু পরিবর্তন করে লিখে দিবা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার আসি 5ম নাম্বার স্পেশাল অপারেটর। এই অপারেটরগুলো সব জায়গায় সেমভাবে কাজ করবে, হ্যাঁ। অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং সব জায়গায় একই রকমভাবে কাজ করবে, জাস্ট একটু মনোযোগ দিবা, তাহলে বুঝতে পারবা। এখানে আমি 3টা বিষয় একসাথে শেখাবো, 3টা। এগুলো সবই একটা বিষয়কে ইন্ডিকেট করে। যেমন লেখা আছে A², A³ A⁴n। আসলে এগুলো সব হচ্ছে পাওয়ার বা ঘাতকে প্রকাশ করে। তো এর নাম হচ্ছে বর্গ, ঘন এবং n ঘাত নির্ণয়। অর্থাৎ এটা হচ্ছে বর্গর পরিচয়, এটা হচ্ছে ঘনের পরিচয়, এটা হচ্ছে কি n ঘাত। মানে আমাদের যদি কোনো পাওয়ার ফাংশন চলে আসে, আমরা যখন ম্যাথ করতে করতে দেখবো যে পাওয়ার চলে আসে, পাওয়ার, ঘন, কিউব, 4, 5 এগুলো চলে আসলে তখন কিভাবে লিখতে হবে, এটা লেখার নিয়ম তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এখন নিয়মটা দেখাচ্ছি। 3টা বিষয় আমি তোমাদের বলতেছি, খেয়াল রাখবা। এখানে দেখো এই 3টাকে আমি সিরিয়াল মতো লিখছি, A², মাঝখানে A³ আর এখানে হচ্ছে A⁴n। এখন দেখো আমরা সবাই জানি, আমি একটু যদি জুম করি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। আমি এই জায়গাটা একটু জুম করে দেখাচ্ছি, হ্যাঁ, একটু খেয়াল করো।
প্রথমত তুমি একটু চিন্তা করো এখানে বেস বা ভিত্তি কোনটা, এখানে বেস বা ভিত্তি কোনগুলা বলো তো, ভিত্তি বা বেস। এ এ এ মানে এগুলা হচ্ছে ভিত্তি বা বেস, আর পাওয়ার পাওয়ার হচ্ছে একটা 2, পাওয়ার একটা 3, আর পাওয়ার হচ্ছে একটা n। যখন এরকম বেস পাওয়ার থাকবে মানে এরকম সূচক আকারের কোনো ফাংশন থাকবে বা অপারেটর থাকবে, তখন এটাকে লেখার নিয়ম আছে। নিয়মটা হচ্ছে পাউ ফাংশন, POW, পাউ ফাংশন। আসলে যদি উচ্চারণটা একটু অন্যরকম লাগে শুনতে, তাও লিখতে হবে পাউ, POW, পাউ। এইবার দেখো আমরা যখন এ স্কোয়ার লিখতে যাব অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিংয়ে, তখন আমাদের এইভাবে লিখতে হবে। এ স্কোয়ার লেখা যাবে না, কিন্তু লিখতে হবে পাও, POW, পাও। পাও মানে কি? পাও মানে হচ্ছে পাওয়ার। পাও মানে কি? পাওয়ার। কথা বুঝতেছ? কথা বলো। আচ্ছা, তো পাও মানে পাওয়ার। এখন পাওয়ার লেখার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। একটু স্পিকার মিউট রেখো প্লিজ। এখানে আবার ঝামেলা আছে একটা। এখানে একটা ঝামেলা কি, এখানে এলোমেলো করলে আবার সমস্যা। 2 আগে লিখলে এ পরে লিখলে সমস্যা, ভুল হবে। কিন্তু যেটা ভিত্তি বা বেস সেটা হবে সবসময় আগে। যেমন এখানে বেস হচ্ছে এ এ এ, তাহলে এ হবে আগে। সবসময় ভিত্তি বলতে হয় আগে, তারপরে একটা কমা দিয়ে পাওয়ার যত আছে তত লিখতে হয়। যেমন এখানে ছিল এ ভিত্তি পাওয়ার 2, তো লিখলাম পাও ফাংশন ফার্স্ট ব্র্যাকেট। আমাদের কলেজে এভাবে লিখছে। হ্যাঁ, আচ্ছা বলি তৃষা, আসলে স্কোয়ার থাকলে সেক্ষেত্রে এ স্টার 2, সরি এ স্টার এ লেখা যায়। আচ্ছা আমি এটা ব্যবহার দেখাচ্ছি, দুইভাবেই ব্যবহার করা যায়, আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, আপাতত এটা আমি দেখা দিই, বাকিরা বুঝুক, বাকিটা আমি দেখাচ্ছি। এরকম থাকলে আমরা কিন্তু পাও লিখে প্রথমে ভিত্তি লিখবো এ, তারপরে কমা দিয়ে পাওয়ার লিখবা 2। এই পাও এ কমা 2 এর মানেই হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ প্রথমটা হবে বেস, পরেরটা হবে পাওয়ার। শেষ। এইভাবেই এ স্কোয়ার ফরম্যাটকে পাও ফাংশন দিয়ে লেখা যায়। সবাই একটু বলো তো ব্যাপারটা বুঝতে পারলা কিনা? আচ্ছা, আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় কি, তুমি এটাকে এইভাবে না লিখেও এভাবে লিখতে পারো। যেমন লিখতে পারো যে পাও লেখার প্রয়োজন নাই, পাও না লিখে শুধু লিখতে পারো এ স্টার এ। পাও না লিখে এভাবে লিখতে পারো, জাস্ট এভাবে লিখলেও হবে। শুধু এ স্টার এ লিখবা। কেন? এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এর গুণফল। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ। তাহলে এ এর মতো হইলো, আর ইন্টুর জায়গায় হবে স্টার, আর এ এর মতো। শেষ। তুমি চাইলে স্কোয়ারকে, সকল স্কোয়ার ফাংশনকে পাও দিয়েও লিখতে পারো, অথবা চাইলে এরকম ভাইঙ্গাও লিখতে পারো। ভাইঙ্গা লিখলে পাও দেওয়া লাগবে না, কিন্তু ভাইঙ্গা না লিখলে পাও ফাংশন দিয়ে লিখতে হবে। এটাও সঠিক, এটাও সঠিক, যে কোনো একটা লিখলেই হবে। সবাইকে আমার কথা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। স্যার ভাইঙ্গা না লিখলে স্টার এ দিলে কি কোনো ব্র্যাকেট কি কোনোটা বসবে? আসলে ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে, সমস্যা নাই, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো এখানে? বাকিরা দ্রুত বলো, সময় কম তো, বুঝছো এগুলো? না আচ্ছা, এবার তাহলে এটা আমিও বুঝি। আচ্ছা, কোনটা বুঝো না? এটা বুঝো না? এটা স্যার পুরোটাই। তুমি কি দেখতে পাও নাই তামান্না? স্যার আমার নেট প্রবলেম হয়েছে তো এই জন্য। ও আচ্ছা, তাহলে বলি শোনো, একটু জাস্ট সংক্ষেপে বলি। জাস্ট পাওয়ার থাকলে পাও লিখতে হয়, যেমন এ স্কোয়ার এ কিউব এ এন। পাও লিখতে হয়, প্রথমে লিখতে হয় বেস, তারপর লিখতে হয় পাওয়ার। বেস হচ্ছে এ, প্রথমে লিখলাম এ, তারপরে পাওয়ার লিখার আগে একটা কমা দিয়ে পাওয়ারে যা আছে তা লিখে দিতে হয়। শেষ। বুঝছো এবার? হ্যাঁ স্যার বুঝছি। এবার বলো তো বাচ্চারা, এ কিউব থাকলে কি লিখতাম বলো? পাও দিয়ে বলো। এ আর 3। আচ্ছা, বাকি আছে তো? এক্সিলেন্ট। পাও এ কমা 3, ভেরি গুড। এই তো পাও এ কমা 3। তবে এ কিউবকে আবার লেখা যায় এমনি, জানো? এ কিউব মানে কি বলো তো? 3টা এর গুণফল, এ ইন্টু এ ইন্টু এ। তখন কি করা যায়? হ্যাঁ, ভেরি গুড।
A* যেমনি লিখতে চাও, বুঝছো? 3 ভাবে লেখা যাবে। আচ্ছা, কিন্তু এটা লিখতে পারবা না। এই যে A⁴n কিন্তু ভাঙতে পারবা না। A⁴n কে পাওয়ারে লিখতে হবে, বড় পাওয়ারের জন্য। কি লিখবা বলো তো? পাও n। ভেরি গুড, পাও A, n। কিন্তু এটা যদি ভাঙতে চাও, যদি কেউ বলো স্যার আমি যেভাবে লিখতে চাই যে প্রথমে A লিখবো, এই যে প্রথমে A লিখবো, পরে স্টার দিয়া n লিখবো, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ n কিন্তু আসলে অসংখ্য বোঝায়, অসংখ্য, ইনফিনিটি। এখন ইনফিনিটি বার তুমি এ লিখতে পারবা? লিখতে তো পারবা না। তো সেক্ষেত্রে এটা হবে না, তখন তোমার পাও দিয়ে কাজ করতে হবে। সবাই কি ব্যাপারগুলো বুঝতে পারছো? মনে থাকবে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে শেষ। এই 5ম নাম্বারটা ব্যবহার হয় বেশি, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এটা গেল। এবার 6 নাম্বারে আমরা চলে আসি, একটু ওয়েট করো। হ্যাঁ, তো পরবর্তী 6 নাম্বার যেই ফাংশন, এটা হচ্ছে ইকুয়াল ফাংশন। দেখো, মনে করো এক্স হচ্ছে একটা চলক, ওয়াই হচ্ছে আরেকটা চলক, এদের মাঝখানে সমান সমান চিহ্ন ব্যবহার করছি। কিন্তু প্রোগ্রামে, ফ্লোচার্টে, অ্যালগরিদমে এরকম সমান সমান চিহ্ন ব্যবহার করা যাবে না। তো কি ব্যবহার করা যাবে আমি দেখাচ্ছি। তো এক্স ইকুয়াল টু ওয়াই, এটাকে বলা হয় ইকুয়াল বা সমান, এক্স আর ওয়াই সমান সমান পরস্পর। তো এটাকে ব্যবহার বলি। ব্যবহার হচ্ছে 2 বার লিখতে হবে, সমান সমানকে 2 বার লিখতে হয়। এক্সের মতো এক্স থাকবে আর ওয়াইয়ের মতো ওয়াই থাকবে, কিন্তু লিখতে হবে মাঝখানে ডাবল ইকুয়াল। এই যে প্রথমে ইকুয়াল লিখা, মাঝখানে একটু ফাঁকা রাখবা, হালকা একটু ফাঁকা। আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো, প্রথমে তুমি বামে যে চলক আছে এক্স লিখলা, আর ডানে যে চলক আছে ওয়াই লিখলা, কিন্তু সমান সমানটা ব্যবহার হবে 2 বার। এখানে সমান সমান একবার, মাঝখানে একটু ফাঁকা রাখবা, মিলা দিও না, আবার ফাঁকা রেখা অল্প পরিমাণ, আবার সমান সমান। এই যে ডাবল ইকুয়ালটাই ব্যবহার করতে হয়, একবার ইকুয়াল ব্যবহার করলে হবে না, কাইটা দিব। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংয়ে ডাবল ইকুয়াল ব্যবহার করতে হবে সমান সমানের জন্য। কথা কি বুঝতে পারছো? জি স্যার। কেন ডাবল হবে? আসলে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংয়ে ডাবল ইকুয়াল ব্যবহার করে ফাংশন বোঝানো হয়। ডাবল ইকুয়াল ব্যবহার করলে বোঝানো হয় সমান ব্যবহার করতেছি আমরা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ডাবল ইকুয়াল ব্যবহার করবা। আচ্ছা, সবাই বুঝতে পারছো? মনে থাকবে, একটা ইকুয়াল দিলে হবে না, ডাবল ইকুয়াল দিতে হবে। বাকিরা কথা বলো, বুঝছো? মনে থাকবে? একটু তাড়াতাড়ি বলো। আচ্ছা, এরপর নেক্সট 7 নাম্বার। ওকে, 7 নাম্বারের নাম কি? 7 নাম্বারটা হচ্ছে নট ইকুয়াল। এটা আরো মজাদার, বুঝছো? নট ইকুয়াল এটা কেমন লিখতে হয়? এটা আরো ইউনিক। অর্থাৎ এক্স আর ওয়াই সমান না, আগে ছিল কি সমান, তো সমান সমান 2 ব্যবহার করছো, এখন সমান নয়, এটা কেমন লিখতে হয়? এটা লিখতে হয় আরো ইন্টারেস্টিং বিষয়। তো আমি লিখতেছি। হ্যাঁ, নট ইকুয়াল বা অসমান, এটাকে বোঝানো হয় নট ইকুয়াল, সমান সমান দিয়া কেটে দিছি, নট ইকুয়াল। এখন প্রথমে তুমি চলক লিখবা, এক্স লিখবা, এক্স চলক লিখবা। এই নট লেখার জন্য একটা, আমরা যখন কান্নাকাটি করি, আচ্ছা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখছি না ইংলিশে, বিস্ময়সূচক চিহ্ন, পারি না সবাই দিতে? ওটা এক্সক্লেমেশন দিতে পারি, ওই যে বিস্ময়সূচক চিহ্ন, তো ওই চিহ্ন দিতে হবে। এই যে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, দেওয়ার পর দিবা সমান সমান, এরপর লিখবা যা আছে তা। এটা আসলে একটা ব্যতিক্রম, বুঝছো? সমান সমান না। হ্যাঁ, কি বললা রিফা? আবার একটু বলতে হবে, কষ্ট করে বুঝি না, একটু রেসপন্স করো, একটু জোরে বলে। এটা দিছি কেন? আচ্ছা, এটা হচ্ছে তোমার এক্স এর মান ওয়াই এর সমান না, কথা বুঝছো? হ্যাঁ, এক্স এর মান ওয়াই এর সমান হতে পারে না। হতে পারে না মানে আশ্চর্যবোধক চিহ্ন, হতে পারে না। এই যে এক্স এর মান ওয়াই এর মান সমান না, এক্স হইছে ওয়াই কেন হয় নাই? আসলে এখানে এক্স তো আগে ছিল, এই জন্য আগে এক্স লিখছি। আগে ওয়াই থাকলে আগে ওয়াই লিখতাম, মানে বামে যে থাকবে সে থাকবে সবসময়। এরপরে নট ইকুয়ালের পরিবর্তে ইকুয়ালটা দিবা প্রথমে, তারপর এর আগে একটা এক্সক্লেমেশন দিবা। এই এক্সক্লেমেশন মানে সমান নয়, সমান হতো ডাবল ইকুয়াল হইতো, সমান নয় মানে এক্সক্লেমেশন, এক্স ওয়াই এর সমান নয়। বুঝতে পারছো?
সবাই কথা বলো, বাকিরা যারা আছো, এটা খুব ইন্টারেস্টিং। স্যার ওকে, সরি, বাকিরা যারা আছো, আমিনা জয়েন করছো, থ্যাংক ইউ। সোহান বুঝছো? সোহান, নুসরাত, অনেকে আছো কথা বলতেছো না। সানজিদা জয়েন করছো, থ্যাংক ইউ। বাকিরা বুঝতেছো? শাহিদা, তানিয়া, তৃষা, ইতি, কথা বলো। সিয়াম, বুঝতেছো? ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তো এটা, হ্যাঁ, তো এটা হয়ে গেল, থ্যাংক ইউ। এখন এটা কিন্তু আমার ব্যতিক্রম ছিল, আশা করি এটা বুঝছো, এটা খেয়াল রাখবা। এরপর নেক্সট 8 নাম্বার। এরপরেটা কি হবে? এটা ব্যবহার হয় মাঝে মধ্যে। 8 নাম্বারটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। দেখো, এটাও ব্যবহার তোমরা মোটামুটি জানো, তারপরও আমাদের জানতে হবে। গ্রেটার অর ইকুয়াল বা গ্রেটার দেন অর ইকুয়াল, যেটাই বলো। এক্স গ্রেটার দেন অর ইকুয়াল, দেখো আমরা কিন্তু ম্যাথে ইকুয়ালটা নিচে ব্যবহার করি, কিন্তু এখানে নিচে ব্যবহার করা যাবে না। কোথায় ব্যবহার করতে হবে? ডান পাশে। এই যে দেখো, প্রথমে লিখতে হবে এক্স, পরে গ্রেটার দেন চিহ্ন, আর এই ইকুয়ালটা নিচে দেওয়া যাবে না, দিতে হবে কি ডান পাশে। ডান পাশে দিয়ে তারপর যা আছে তাই, ওয়াইয়ের মতো ওয়াই। দেখো তো বুঝতে পারলা কিনা ব্যাপারটা? সবাই একটু কথা বলো। নিচে দেওয়া যাবে না, দিতে হবে ডান পাশে। গুড। এটাকে বলা হয় এক্স ওয়াইয়ের চেয়ে বড় অথবা সমান। এক্স ওয়াইয়ের চেয়ে বড় অথবা সমান, এই হচ্ছে বিষয়টা। বুঝতে পারছো সবাই? সামিনা? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না মানিজ্য একটু দাঁড়া, একটু। ছবি কে আচ্ছা, না কেউ তার ছোট ভাই বোন আছে, আমি আঁকিনি। আচ্ছা, দেখো একটা ছবি, সুন্দর ছবি, বায়োলজির ছবি দেখা যাচ্ছে। বলো তো এটা কি মাছ? রুই মাছ, দুই অধ্যায়ের বায়োলজির। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর হচ্ছে এটা হলো গিয়া তোমার হাইড্রা। তা আমার উত্তেজিত 27 ব্যাচের ছোট বোন এটা আঁকছে, বুঝছো? এটাকে আঁকছে, তো দেখাইলো, তো তোমাদের দেখাইলাম আর কি, তাই না? সুন্দর। আচ্ছা দেখো, আচ্ছা এরপরে খেয়াল করো। তো এটা বুঝতে পারছো আশা করি। এখন তোমরা একটু বলো, আমরা যদি এইটা ব্যবহার করি, লিঙ্ক চলে যায়, বুঝছো? লিঙ্ক চলে গেলে আর লিঙ্ক দিব না, আজকে আমার বেশি তাড়াহুড়ো আছে তো, বেশিক্ষণ ক্লাস নিতে পারতেছি না। আচ্ছা বলো, পরে এটা কি হবে? এক্স লেস অর ইকুয়াল টু ওয়াই থাকলে কি লিখবো বলো তো? লেস দেন অর ইকুয়াল টু, তখন কীভাবে লিখবো? লেস দেন দেয়া সমান সমান। ভেরি গুড। প্রথমে লেস দেন দিয়ে পরে সমান সমান। মনে রাখবা, সমান সমানটা পরে হবে, আগে হবে না। আগে লেস দেন বা গ্রেটার দেন দিয়ে তারপর সমান সমান করবো। বুঝতে পারছো? মন থাকবে সবার? একটু তাড়াতাড়ি বলো, বাকিরা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে স্যার। লাস্ট অফ অল 10 পাই। পাই লেখার সময় পায়ের মান লিখতে হবে 3.1416। ব্যাস। পাই লিখলেও চলে, কিন্তু পাইয়ের মানটা লিখতে হবে। সি প্রোগ্রামিংয়ে কখনো পাই লেখা যাবে না, লিখলে কাটা, পুরোটাই কাটা যাবে। পাই লেখা যাবে না, লিখতে হবে মান 3.1416। এইভাবেই আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংয়ে অপারেটরগুলো ব্যবহার করতে হয়, যদি আমি ভালো করে এই অধ্যায়টা কমপ্লিট করতে চাই। আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট। আল্লাহ হাফেজ।